চন্দননগর ট্যুরে প্রথমে এসে বাগবাজারের মোড়ে এসেছি। নিত্য গোপাল স্মৃতি মন্দির চন্দননগর পুস্তকালয়, এইখানে হল বুকিং হয় এবং প্রথম নাটকের হল, ব্রিটিশ আমলের বাড়ি, এখানেই থিয়েটারের হল, কিন্তু এটা বন্ধ আছে, আমরা ঢুকতে পারবো না। নিত্য গোপাল স্মৃতি মন্দির চন্দননগর, এখানে লাইব্রেরি আছে, পুস্তকালয়, এবং এটা হল ছিল, থিয়েটারের হল এখনো বুকিং দেওয়া হয়, থিয়েটার হয় কিনা জানি না। এখানে যাচ্ছি, এবার যাব স্ট্যান্ডের দিকে, আন্টির একটা টোটোতে আর আঙ্কেল আর আমরা একটা টোটোতে, তাহলে স্ট্যান্ডের দিকে যাওয়া যাক। টোটো করে চন্দননগর ভ্রমণ এবং গরিব রথ বলছে মলায়দা, পরিক্রমা বলছে। আর আন্টি বা বাদ যায় কেন ভিডিও থেকে, ওই যে আন্টিরা মেঘামেটি সব আসছে, অনেক মণ্ডপে তৈরি হচ্ছে, এক সপ্তাহ পর জগদ্ধাত্রী পুজো। আর এখন চলেছি স্ট্যান্ডের দিকে, এসে গেছি নন্দদুলাল জিউ মন্দির। এটা হচ্ছে নন্দদুলাল জিউ মন্দির। আমি এখানে কোনোদিনই আসিনি, আন্টিদের সুবাদে। আমার ব্যাগ আছে, আমার ব্যাগটা নাও, ব্যাগটা বেশি, ঠিক আছে। আমি কোনোদিনই আসিনি, আন্টিরা এলো বলে আসা হলো। এইসব যত পৌরাণিক এবং ঐতিহ্যময় জায়গা আছে চন্দননগরে, সেগুলো একটু দেখা হবে। খুবই ভালো লাগছে এখানে আসতে পেরে, মানে এগুলো রবার্ট ক্লাইভের কথা উঠে আসছে, তার মানে কোন সাল বোঝাই যাচ্ছে। ঠাকুরের দর্শনও হয়ে গেল, কি সুন্দর প্রতিমা। সুন্দর না? রাধে রাধে। দেখা যাচ্ছে বাংলার 1186 সনের এটা প্রতিষ্ঠিত, ভিতরে 1400 সন দেখলাম, এবং এর অনেক প্রপার্টি রবার্ট ক্লাইভ নিয়ে চলে গেছে। এইটা হচ্ছে ফ্রেঞ্চ গভর্নমেন্টের রেস্টুরেন্ট, এখানে হাওয়া বদল সিনেমার শুটিং হয়েছিল। সেই হাওয়া বদল কালারটা স্মৃতি হল, যেটা দেখালাম স্লিপি হল। আচ্ছা, ফ্রেঞ্চ রেস্টুরেন্ট। চন্দননগরের জগদ্ধাত্রী পুজো আগামী সপ্তাহতেই, তাই কিভাবে মা তৈরি হচ্ছে, মায়ের সাথে সাথে প্যান্ডেলও তৈরি হচ্ছে। তোর কত টাইম হিসেব করে বল। এত বড় বড় প্রতিমা, এবং তার সাথে সাথে মণ্ডপটাও তৈরি হচ্ছে দেখা যাচ্ছে, এবং এই কাঠামো কিন্তু সাজানোই থাকবে। এই যে জগদ্ধাত্রীর কাঠামো তৈরি হচ্ছে, তার সাথে প্যান্ডেলও তৈরি হচ্ছে। এবার এসছি কালীঘাট পাঠিতে, এখানে দেখুন 1832 খ্রিস্টাব্দ লেখা। এটা বিপ্লবীদের আখড়া হয়ে উঠেছিল এবং চন্দননগরের যে ঐতিহ্য তার সাথে জড়িয়ে রয়েছে। সামনেই শ্যামা মায়ের পুজো হচ্ছে, আর এদিকেই তৈরি হচ্ছে বিখ্যাত জগদ্ধাত্রী। এই যে পাতাল বাড়ি রবীন্দ্রনাথের, এবং নিচে জল চলে যায়, জোয়ার ভাটায় জল চলে যায়। স্ট্যান্ড শুরু হয়ে গেল, স্ট্যান্ড রোড, গঙ্গাধার, চন্দননগরের গঙ্গাধার। চার্চ বন্ধ হয়ে যাবে, তাই চার্চে যাচ্ছি। এখান থেকে এখন লঞ্চও চলছে, লঞ্চ ওদিকটা কাকিনাড়া জগদ্দলে ওদিকে চলে যাচ্ছে লঞ্চ। এটা হচ্ছে রেগুলার চন্দননগরবাসীর একটা এন্টারটেনমেন্টের জায়গা, ওদের একটা লঞ্চ যাচ্ছে। এই যে এটা মিউজিয়াম হয়েছে, এই যে
সমস্ত চন্দননগর বন্ধ থাকে। চন্দননগরের ফ্রেঞ্চ আমি কোনদিন খোলা দেখিনি। ইনস্টিটিউট, এটাই ফ্রেঞ্চে। এখানে ফ্রেঞ্চ ভাষা শেখাও যায়। তো চার্চটা দেখে এদিকে আসো। এইটা জোড়াঘাট। ওই যে একটা লঞ্চ দেখা যাচ্ছে, বিশাল কর্মকাণ্ড। ওই যে লঞ্চ। আর এই স্ট্র্যান্ড, এটা কি স্ট্র্যান্ড রোড? এইটা স্ট্র্যান্ড। স্ট্র্যান্ড রোড। কলকাতা স্ট্র্যান্ড রোড। এই এদিকে রবীন্দ্র ভবন, রোড থেকে স্ট্র্যান্ড। এই যে এখানে খেতে আছে। এখানে খাবারের দোকানের সারি সারি। এটা দেখে আমরা ওদিকে যাবো। সামনেই চার্চ। চলো যিশুকে ডেকে নিই, সকালে আল্লাহকে ডেকে নিলাম, কালীকে ডেকে নিয়েছি। এই হচ্ছে চার্চ। চার্চ বন্ধ হয়ে যাবে এই ভীতিতে আমরা চলে এসেছি। চার্চ খোলা আছে দেখছি। এই যে এখানে খেলার মাঠ আছে, এখানে স্পোর্টস ক্লাইম্বিং মাঠ, সিএমএস স্পোর্টস ক্লাইম্বিং মাঠ। এখানে খেলাও হয় রীতিমতো। এই মাঠে নানান রকম খেলার অনুশীলন হয় সকাল থেকে। আর এখানে আশেপাশে বড় বড় স্কুল সব রয়েছে। চলে এসছি চার্চে। এই দেখা যাচ্ছে চার্চে এখানে ফাদার ছেলেদের গাইডেন্স দিচ্ছে, মাতা মেরি প্রার্থনা করছে। এখানে কেউ মাতা মেরির পুজো করা হচ্ছে। ক্যাথলিকরা মেরির পূজন করে। এখানে ফ্রেঞ্চ ভাষায় দেখা যাচ্ছে লেখা, যে আমি উচ্চারণ ঠিক করতে পারবো না, কিউইদেস ভৌ ব্লিস না বেইনেস লেখা আছে মনে হয়। তার মানে ওই ব্লিস নয়, ব্লেস, ঈশ্বর তোমাদের আশীর্বাদ করুক। দিউ হয়তো দাও তোমাকে, ভাউস ব্লেনিস না, ওটা বেনিস মানে আশীর্বাদ। হ্যাঁ, আর কিউ মনে হয় ঈশ্বর, আর দিউ তো দাও তোমায়, তুমি। তো এই স্থাপত্য এখানে নিচে লেখাই আছে যে ইনঅগারেটেড বাই অ্যাম্বাসাডার অফ ফ্রান্স 2002। এটাকে ইনঅগারেট করেছে যিশুর মূর্তি, স্যাক্রেড হার্ট অফ জিসাস ডিভাইন মার্সি। তো আমরা এবার চার্চের ভিতরে চলে যাব। এখানে যদি ফ্ল্যাগ থাকে, ফ্রান্সের ফ্ল্যাগ তো থাকতেই হয়। দেখা যাচ্ছে ওই লাল আর নীল সাদায় ফ্রান্সের পতাকা রয়েছে। আর এটা জন আর প্যাট্রন অফ ফ্রান্স, তার মূর্তি এখানে রয়েছে। ভিতরে উঠতে সিঁড়িতেই দেখা যাচ্ছে যে স্বাগতম, বেনভেনিউ, ওয়েলকাম। I am with you always. ঢুকছি, আমাদের তো জুতো খুলে ঢোকার অভ্যেস, জুতো খুলে ঢুকে পড়ছি। কি সুন্দরী যিশুর প্রতিমা না? এটা একটি ক্যাথলিক চার্চ। এইগুলো, এটা একটা ছোট কনফেশন বক্স দেখতে পাচ্ছি। এটা মাদার টেরেসার মূর্তি। মঙ্গল প্রার্থনা, এটা আমরা কনভেন্ট স্কুলে শিখে থাকি, আর ফাদার। আর এই প্রেয়ার স্থল, সাইলেন্স প্লিজ লেখা আছে। মেরি আর যিশুর দুটো প্রতিমূর্তি। এটা আর একটা কনফেশন বক্স।
যিশুর শায়িত মূর্তি এবং মাদার মেরির মূর্তি। ডন বস্কো ছবি এই প্রথম দেখছি। দেশিরা চন্দননগর ঘুরতে এসছেন, তো চার্চে এসছেন, তারা প্রেয়ার করে যাবেন। এসছি পাতালবাড়িতে, এখানে বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ সবাই এসে থেকে গেছেন, রচনা করে গেছেন। আর এখানে হচ্ছে ভাষা শহীদ মিনার, মানে এখানে ভাষা মিনারটা করা আছে বোধহয়, সেইটার পার্ক। ভাষা শহীদ মিনার 3টে পিলার করে সেই এটাকে বোঝানো হয়েছে। এখানে ওই প্রোগ্রামগুলো করা হয় হয়তো 22শে ফেব্রুয়ারি। পাতালবাড়ি নিচে নামা যায় না, কিন্তু জোয়ারে জল ঢোকে বলে নাম পাতালবাড়ি। কিন্তু এটা একটা স্মৃতি বিজড়িত এবং এটা একটা মাস্ট টু ভিজিট, এবং এটা এখনও কন্টিনিউ করছে। বিল্ডিংটা ঠিকই আছে, অথচ এটা কিন্তু জোয়ার ভাটার সময়, বিশেষ করে জোয়ারের সময় জলের এই বিল্ডিংয়ে ঢুকে যায়। আগে হয়তো ঢুকতো না, বা হয়তো সেই সিনিক বিউটি নিয়েই বাড়িটা তৈরি, তাতে হয়তো রচনা স্প্রীরা আসতো। যেটা লেখা আছে যে কবি রবীন্দ্রনাথ এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্মৃতি বিজড়িত স্বনামধন্য পাতালবাড়ি। সবাই স্ট্যান্ডের ধরে হাঁটছে, আর এরা হচ্ছে মানে ইনভ্যালিড, তাই এরা টোটোতেই ঘুরবে, কিন্তু আমিও হাঁটছি। তো ওখানে আন্টিরা অনেকটাই এগিয়ে গেছে, আমি যতক্ষণ এটা বলছিলাম। আন্টি, পিউ, আঙ্কেল, ডক্টর ভর অনেকটাই এগিয়ে গেছে। আর এই সেই যেটা বলছিলাম যে ভাষা শহীদ মিনার মতো এখানে 3টে বিম দিয়ে কনস্ট্রাক্ট করার চেষ্টা করেছে। যে আমরা দেখেছি 21শে ফেব্রুয়ারির রক্তে রাঙানো যে স্মৃতি, শহীদ স্মৃতি বাংলাদেশে রয়েছে, তার একটা রেপ্লিকা মতো। স্ট্যান্ডের আলো একটু পরেই আলোকিত হয়ে যাবে। ওই পাতালবাড়ি ছাড়িয়ে আমরা ওদিকে চলে যাচ্ছি। এখানে দেখা যাচ্ছে যে জগদ্ধাত্রী পুজো আসছে বলে তার আলো রোশনাই, এর জন্যে চন্দননগর প্রস্তুত হচ্ছে। অনেকেই বসে আছে পার্কে, স্ট্যান্ডের রাস্তার ধারেও বেঞ্চের কোনো কমতি নেই, সবাই বৈকালিক বিনোদন করে। এখানে দেখতে পাচ্ছি যে সেন্ট জোসেফ কনভেন্ট, তার গেট এরকম সার ত্রিফলা আলো দিয়ে চন্দননগর স্ট্যান্ড আজকে শতক ধরে এটি বিদ্যমান। ওদিকে দেখা যাচ্ছে একটা ভেসেল আছে, মালবাহী হতে পারে। চলুন এগিয়ে গিয়ে দেখি ভেসেলটা কীরকম। গঙ্গার টলটলে জল বয়ে চলেছে, ওপারটা হচ্ছে জগদ্দল, আর চুচুড়ার ওপারটা হয় নৈহাটি। আর একটু এড়িয়ে গেলে মাঝে মাঝে কাকিনাড়া পড়ে। ঘাটটার ওপারে রয়েছে জগদ্দলের ঘাট। হেঁটে চলেছি স্ট্যান্ডের রাস্তা দিয়ে, অবসর হয় না, আসা হয় না। দীপাবলির পার্বণে একটা দিন আলো যে কেএমজি এর রিসর্ট রয়েছে, লজ রয়েছে, সেখানে থাকছি, বিকেলটা এরকম ঘুরছি, চন্দননগরকে জানার চেষ্টা করছি। লোকাল লোক তার সাথে আমাদের সাথে এসছে, দূর থেকে সাঁতরাগাছি থেকে আমাদের ফেভারিট আন্টি এসছে। এবার যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সেন্ট জোসেফেরও বিল্ডিং রয়েছে এবং কনভেন্ট স্কুলের বিল্ডিং রয়েছে। তারপর আমরা দেখব চন্দননগরের যে আপনার মিউজিয়ামটা, ফ্রেঞ্চ মিউজিয়াম, সেইটা। এটা সেন্ট জোসেফের বিল্ডিং। এখানে বার্থডে সেলিব্রেশন করে নিচ্ছে মনে হয়, গান শুনতে পাচ্ছিলাম, গাছে ভরা। এখানে অনেক শাঁসা দোকান বসে পড়ে, খাওয়া দাওয়া। ওইদিকে চার্চের দিকে বেশি দোকান, তাদের ছাড় দেওয়া হয়েছে। জগদ্ধাত্রী পুজোয় এদিকে হেঁটে হেঁটে দেখতে হবে, কোনো রকম গাড়ি কিন্তু
প্রবেশ করে না। এই মতো অবস্থায় আপনারা ওই আলো যে কেএমডিএ লজগুলো রয়েছে সেখানে এসে থেকে পুজো দেখতেই পারেন। দেখুন সেন্ট জোসেফ কনভেন্টের এই গেটটা দেখাই, সেন্ট জোসেফ কনভেন্টের গেট। এটা সেন্ট জোসেফ স্কুল, খুবই ফেমাস। হাঁটতে হাঁটতে এসে গেছি ফ্রেঞ্চ ইনস্টিটিউটে। এখানে ফ্রেঞ্চ ভাষা শেখা যায়। লাইব্রেরি মানে লাইব্রেরি নয়, মানে কিউরেটিভ মানে মিউজিয়ামের কোর্স এখানে করা যায়। মিউজিয়ামের কোর্স কিন্তু খুব দামি কোর্স, সেন্ট্রাল গভর্নমেন্টের জব। এটা এখানে করা যায়, ডিপ্লোমা থাকে। এছাড়াও ফ্রেঞ্চ শেখা যায়, এগুলোর ওয়েবসাইটে দেখতে পাবেন। এটা হচ্ছে ন্যাশনাল মিউজিয়ামের যে ওয়েবসাইট আছে তাতেই আপনারা দেখতে পাবেন। এদিকে বিবেকানন্দ মন্দির, ভিতরে বিবেকানন্দের মূর্তি আছে। চলুন স্ট্যান্ডের রাস্তা দিয়ে একটু এগিয়ে যাই। ওখানেই দেখা যাচ্ছে একটা স্ট্যান্ডের যে মেন এমব্লেম, যেটা চন্দননগর স্টেশনেও আঁকা আছে, সেখানে পৌঁছে গেছি আমরা। আর এই দিক দিয়েই চলে যাওয়া যাচ্ছে চার্চের দিকে। আর ওপাশে রয়েছে রবীন্দ্র ভবন। এখানে একটু পার্ক, সুসজ্জিত পার্ক। স্ট্যান্ডের গেট দিয়ে ঢুকে পড়ছি একেবারে গঙ্গার বক্ষে। ফটো সেশন চলছে, ওই যে মেগা মিটিরা ফটো সেশন করছে। নিচে নামলে এরকম দেখা যাচ্ছে যে লঞ্চ আছে, এই গঙ্গা বয়ে যাচ্ছে। এখানে এসে অনেকেই সন্ধ্যার ভ্রমণটা এনজয় করে। আমরাও এলাম, কটা ফটো তুললাম। এবার আমরা চলে যাব স্ট্যান্ড পেরিয়ে জলশ্রীতে। স্ট্যান্ড ছেড়ে এগিয়ে চলে যাচ্ছি ওদিকে রবীন্দ্র ভবন, আর চলে যাব জলশ্রীতে। জলশ্রীতে ফিশ ফ্রাই খেতে চলে যাব। ওটা হচ্ছে একটা লাঞ্চের মধ্যে হোটেল। চন্দননগরের স্ট্যান্ডের যখন আলো জ্বলে যায় তার শোভা একটা অন্যরকম। আমরা এবং জগদ্ধাত্রী পুজোতে এই রাস্তা দিয়েই কার্নিভাল হয়। এই হচ্ছে রবীন্দ্র ভবন। হ্যাঁ, রবীন্দ্র ভবন পেরিয়ে চলে যাচ্ছি জলশ্রী, যেখানে আমরা ফিশ ফ্রাই খাবো। এইটা চন্দননগর থানা পেরিয়ে যাবো, একটা জেলও আছে। এটা ছোট জেল আছে এখানে। হ্যাঁ, যাচ্ছি জলশ্রী, জলযোগের জন্য ওখানে লেখা আই লাভ চন্দননগর, রিয়েলি উই লাভ চন্দননগর। এই চলে এসছি জলশ্রী। জলশ্রী ওখানে দেখা যাচ্ছে লঞ্চ, ওখানেই চলে যাব। এই আলোক সজ্জিত জলপথ দিয়ে আস্তে আস্তে চলে এসেছি জলশ্রীতে। দেখা যাচ্ছে টায়ারের মধ্যে এভাবে সজ্জা করা হয়েছে রিভার হ্যাবিট্যাট জলশ্রী। এখানে রেস্টুরেন্ট করা হয়েছে এবং ভিতরে ঢুকছি। কি সুন্দর টায়ার দিয়ে সজ্জিত। এটা জেটিটা। এবার ভিতরে চলে যাই। এই সামনের এটাও ট্যুরিজমেরই একটা ব্যাপার, এতেও থাকা যায়। ঢুকে পড়েছি ভিতরের রেস্টুরেন্টে। আর ওখান দিয়ে বাইরে জেটিটা দেখা যাচ্ছে।